ইসলামিক বুক রিভিউ বাংলা। বইটির নাম উন্মুক্ত তরবারি। বইটির লেখক শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। প্রথম অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে কোরআনের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সাহাবীদের বক্তব্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে অমুসলিমদের বক্তব্য। তো প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। এই যে প্রথম অধ্যায়ে লেখক এখানে নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কোরআনের বক্তব্য। দুনিয়ার নিয়ম হলো কাউকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আগে তার চারিত্রিক সনদ তলব করা হয়। এজন্য এলাকার কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যানগণ সার্টিফিকেট প্রদান করেন, যাতে লেখা থাকে, আমার জানা মতে লোকটি সৎ চরিত্রের অধিকারী, যদিও অধিকাংশের ক্ষেত্রে তাদের নিজের চরিত্রেই কোনো খবর থাকে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত। সূরা কলম ৬৮ নম্বর সূরার ৪ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্য। সাদ ইবনে হিশাম ইবনে আমের বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে এসে বললাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। তিনি বললেন, তার চরিত্র তো হুবহু কোরআন। তুমি কি আল্লাহর এই বাণী পড়নি? আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত। সূরা কলম ৬৮ নম্বর সূরার ৪ নম্বর আয়াত। মুসনাদে আহমদ ২৪,৬০১, ২৫,৩০২, ২৫,৮১৩। মূলত একজন মানুষের সঠিক চরিত্র সম্পর্কে তার স্ত্রীই ভালো জানেন। নিজের মূল চরিত্র অন্যদের কাছে গোপন রাখা সম্ভব হলেও স্ত্রীর কাছে গোপন থাকে না। সেই কারণেই হয়তো ওই ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন। উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি এমনভাবে উপস্থাপন করলেন যার দৃষ্টান্ত সত্যিই বিরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে সাহাবীদের বক্তব্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দিষ্ট সীমারেখা লঙ্ঘন না হলে কখনো নিজের প্রতি জুলুম নির্যাতনের কোনো প্রতিশোধ নিতে আমি দেখিনি। আল্লাহর রাস্তায় জিহাদ করা ব্যতীত তিনি কখনো স্বীয় হাত দ্বারা কাউকে প্রহার করেননি এবং তিনি কখনো কোনো সেবক বা স্ত্রীকে প্রহার করেননি। মুসলিম ৪,২৯৬। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ১০ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আল্লাহর শপথ, এই সময়ের মধ্যে তিনি কখনো বিরক্তিসূচক শব্দও করেননি। কোনো কাজের জন্য কখনো তিনি বলেননি, এই কাজটি কেন করনি বা এই কাজটি কেন করেছো। বুখারী ৬,১৫১, মুসনাদে আহমদ ১৩,০২১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে অমুসলিমদের বক্তব্য। এখানে
ইংরেজিতে কিছু কথা অনুবাদের আগে দেওয়া হয়েছে, তো ইংরেজিগুলো উপেক্ষা করে অনুবাদগুলো পড়া হবে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলা হয়েছে যে পূর্ববর্তী বহু বর্ণনা থেকে জানা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন এবং তিনি অন্যান্য সৎ এবং ন্যায়নিষ্ঠ মানুষদের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করেছিলেন। খণ্ড 12। বস্তুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক সফল একজন ধর্মীয় ব্যক্তিত্ব। চতুর্থ এবং একাদশ সংস্করণ। স্যার টমাস কার্লাইল 1840 সালের মে মাসে তার হর্স অ্যান্ড হিরো ওয়ারশিপ নামের বক্তৃতায় বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে, কথায় এবং চিন্তায় ছিলেন সত্য। তিনি কখনো নিরর্থক কথা বলতেন না, বরং কখনো কখনো নীরবতা অবলম্বন করতেন। কিন্তু যখন কথা বলতেন তখন তার কথা হতো প্রাসঙ্গিক, প্রজ্ঞাময় আর অকপট, এবং তিনি সর্বদা মূল বিষয়ে আলোকপাত করতেন। তিনি আরও বলেন, আরবরা ছিল দরিদ্র মেষপালক, যারা সৃষ্টির শুরু থেকে মরুভূমিতে সকলের অলক্ষ্য বিচরণ করে বেড়াত। এই আরবদের কাছে একজন মহামানবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বাণী আল কোরআন সহকারে পাঠানো হলো, আর তারা সেই বাণী বিশ্বাস করল। এই বিশ্বাসের ফলে তারা সমগ্র পৃথিবীর কাছে নির্ভীক আর প্রতিভার আলোয় জাজ্বল্যমান ঈর্ষণীয় এক জাতিতে পরিণত হলো এবং মাত্র 1 শতাব্দীর মধ্যে ছড়িয়ে পড়ল গ্রানাডা এবং দিল্লি পর্যন্ত। মাইকেল এইচ হার্ট বলেন, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সেরা বুদ্ধিদীপ্ত মানুষরা এর তালিকায় সবার উপরে স্থান দেওয়ার ব্যাপারটা অনেক পাঠককে হয়তো অবাক করবে, আবার কেউ কেউ হয়তো এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে, কিন্তু সমগ্র ইতিহাসে তিনি একমাত্র মানুষ যিনি ধর্মীয় এবং সাংসারিক উভয় ক্ষেত্রে সর্বোচ্চ সফলতার অধিকারী। নোবেল বিজয়ী সাহিত্যিক জর্জ বার্নার্ড শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আমার বিশ্বাস যদি তার মতো একজন মানুষ বর্তমান বিশ্ব পরিচালনা করতেন তবে আজকের সমস্যাগুলো দূর হয়ে যেত এবং প্রয়োজনীয় শান্তি ও নিরাপত্তা কায়েম হতো। তিনি একটি শক্তিশালী এবং যুগোপযোগী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিল তার শিক্ষার প্রতিফলন, এবং এই সমাজ ব্যবস্থা বিশ্ব মানবতার চিন্তাধারায় আমূল পরিবর্তন সাধন করেছিল। মহাত্মা গান্ধী বলেন, আমার বদ্ধমূল ধারণা যে সেই সময়ে মানব জীবনে ইসলাম যে স্থানে অধিষ্ঠিত হয়েছিল তার মূল কারণ তরবারি নয়, বরং তা ছিল ইসলামের শৈথিল্যবিহীন সরলতা, নবীর একাগ্র বিনয়, অজুহাতের বিপরীতে নৈতিক অবস্থান, বন্ধু আর অনুসারীদের প্রতি প্রবল মনোযোগ, তার সাহসিকতা, নির্ভীকতা এবং আল্লাহর ওপর ও স্বীয় দায়িত্বের প্রতি পূর্ণ আস্থা। এই বক্তব্য 1924 সালে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত হয়। ফরাসি ইতিহাসবেত্তা আলফোর্স দ্য ল্যামার্টেইন বলেছেন, দার্শনিক, বক্তা, স্বর্গীয় বার্তাবাহক, আইন প্রয়োগকারী, যোদ্ধা, চিন্তাধারার সংশোধনকারী, প্রতিমূর্তিবিহীন ও যুক্তিসম্মত ধর্মমতের পূর্ণ প্রতিষ্ঠাকারী, 20টি ভূ সাম্রাজ্য আর তাওহীদের প্রতিষ্ঠাতাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবীয় গুণাবলী পরিমাপের সকল মাপকাঠি বিবেচনায় এনে এ কথাই আমরা বলতে পারি, তার থেকে উত্তম মানুষ কি আর কেউ আছে?